যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতে এসএসএফকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যমুনার সাইবার নিরাপত্তা সুসংহত করায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে যে কোনো নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সেগুলো মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেন তিনি। এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে প্রধান উপদেষ্টার দরবারে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ৩৮ বছরের সফল পথ চলা দেশের অন্যতম দায়িত্বশীল বাহিনী এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অলংকৃত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। ঢাকার অভ্যন্তর এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্প্রতি কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে এসএসএফ সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। বিগত 10 মাসে এসএসএফ দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। বাহিনীটির অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে এটি ব্যবহার করা যাবে বলে ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সর্বোচ্চতে সন্তুষ্ট থাকলে হবে না। শাকিলা করিম, RTV, ঢাকা।